অজয় নদীতে মাঝখানে নৌকা আটকে গিয়ে বিপত্তি, শেষমেশ দীর্ঘ কয়েক ঘন্টার উদ্ধারকারী দলের যুদ্ধকালীন তৎপরতায় মাঝ নদীতে আটকে যাওয়া মাঝি সহ 17 জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ব্লক 2 এর অন্তর্গত বাগদিয়া সিদ্ধপুর অজয়ঘাটে প্রায় 16 থেকে 17 জন যাত্রীকে নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে নৌকা। নৌকার যান্ত্রিক গোলযোগের কারণে প্রায় 10 ঘন্টা পর উদ্ধারকারী দলের সাহায্যে উদ্ধার হলো মাঝ নদীতে আটকে পড়া 17 জন যাত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থেকে বীরভূম জেলার পাশাপাশি যেসব গ্রাম রয়েছে তারা অজয় নদীর জল কমলে বাঁশের অস্থায়ী সেতু দিয়ে পারাপার করে। বর্ষার একমাত্র ভরসা ছোট নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করে বীরভূম সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও। রুটি রোজগারের টানে বহু শ্রমিক নিত্যদিনই আসে পশ্চিম বর্ধমান জেলার বুকে। এছাড়াও পড়াশোনার জন্য আসে অনেক ছাত্রছাত্রী ও জেলার বিভিন্ন প্রান্তে ব্যবসার জন্য ছোটখাটো ব্যবসায়ীরাও নদীপথে পারাপার করে। শুক্রবার সন্ধ্যে 6টা নাগাদ বীরভূমের নবসন পার্শ্ববর্তী গ্রামের মোট 15 জন শ্রমিক জামুরিয়ার বেসরকারি কারখানার কাজে যোগ দেওয়ার জন্য নৌকায় করে বীরভূম থেকে পশ্চিম বর্ধমানের দিকে আসছিল, কিন্তু হঠাৎ করে মাঝ নদীতে ওই নৌকার ইঞ্জিনের বেল্ট ছিঁড়ে যায়। এরপরই নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে যায়। নদীতে জল বেশি থাকায় নৌকা স্রোতের টানে ছুটতে থাকে। ভাগ্যক্রমে নদীর মাঝে জলের পাইপলাইন থাকায় আটকে পড়ে নৌকা। ঘটনার খবর জানাজানি হতেই দুই জেলার বহু সংখ্যক মানুষজন নদীর পাড়ে ভিড় জমায়। খবর দেওয়া হয় জামুরিয়া থানায়। জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। ডিজাস্টার ম্যানেজমেন্টের দলকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় ওই উদ্ধারকারী দল। দফায় দফায় বেশ কয়েকবার যুদ্ধকালীন তৎপরতার সাথে উদ্ধার কার্য চালানোর পর দীর্ঘ প্রায় 10 ঘন্টা পর মাঝ নদীতে আটকে যাওয়া নৌকার মাঝি সহ 17 জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে জামুরিয়া ব্লক 2 এর সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণালোক ঘোষ, জামুরিয়া ব্লক 2 এর সহ সভাপতি দীনেশ চক্রবর্তী, চিচুড়িয়া অঞ্চল সভাপতি সোমনাথ চক্রবর্তী, এছাড়াও স্থানীয় নেতা নেতৃত্ব ও জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার মানুষজনেরা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নদীর দুই পারে বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। আমাদের বীরভূমের ওইদিকে একটা ঘাট আছে, সেই ঘাট থেকে এনারা আসছিলেন, 16 জন ছিলেন মাঝি সহ। তারা তাদের যে নৌকো ছিল সেই নৌকো হঠাৎ করে ওইখানে মানে আটকে যায়। তো সেই খবর আমাদের কাছে পুলিশ এবং আমাদের বিডিও সাহেব এবং এখানে লোকাল যারা আছেন তাদের কাছে খবর আসার পরে আমরা প্রথমেই রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে আমাদের আসে। তো যেহেতু এমন একটা রাতের সিচুয়েশন ছিল বলে আমাদের একটু উদ্ধারের সময় আমাদেরকে 2-3টে জায়গা থেকে করতে হয়েছে। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রথম আসে, পুলিশের সঙ্গে পুলিশ বিডিও সাহেব এবং আমাদের লোকাল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যারা আছেন সবাই মিলে আমাদের তার সঙ্গে আমাদের যেটা পরবর্তীকালে SDRF টিম যেটা 7th ব্যাটালিয়ন এবং সবাই মিলে আমাদের এই উদ্ধার কার্যটা মোটামুটি 8 থেকে 10 ঘন্টা মোটামুটি লেগেছে। কতজন ছিল? 16 জন ছিলেন ওনারা। তারা সবাই সুরক্ষিত, তারা সবাই এখানে বসে আছে, তারা সবাই সুরক্ষিত। তাদেরকে আমাদের এখান থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদেরকে নিজের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে। जामुरिया থেকে तारुकनाथ मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।